মাহে রমজান 1-2 মিনিট যদি দেরি হয়ে যায় আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, কারণ এরপরে তার খাবার নাই, খাবারের কোনো চাহিদা নাই, তাড়াহুড়া নাই, কালেকশন হইতেছে। আর আমি একটু মাসআলা বলি শেষ করে দেব। মুহতারাম হাজিরিন, মাহে রমজানে কেউ যদি দিনের বেলা ইচ্ছা করে খাবার গ্রহণ করে, ইচ্ছা করে খায় বা পানি খায় অথবা স্ত্রীর সাথে সঙ্গম করে, তাহলে তার রোজাও ভাঙবে এবং তার কাফারা দিতে হবে। রোজাও ভাঙলো এবং এই ভাঙার বিনিময়ে তাকে কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো রমজানের পরে একাধারে তার 60টি রোজা, 60টি রোজা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। একটা রোজার বিনিময়ে 60 রোজা। যদি 60টি রোজা সে রাখতে না পারে তাহলে তার বিকল্প হচ্ছে একটা রোজার বিনিময়ে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে 2 বেলা। একটা রোজার বিনিময়ে 60 জন মিসকিনকে বাজার দর অনুযায়ী 2 বেলা খাওয়াতে হবে, আর না হয় তার খাবারের টাকা দিতে হবে। এই জন্য যারা রোজা রাখে না, কত বড় গুনাহের কাজ হচ্ছে একটু চিন্তা করে দেখতে। মুহতারাম হাজির, রোজা ভাঙে। আপনি যদি খাবার গ্রহণ করেন, খাবারের যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি আপনি খাবার গ্রহণ করেন আপনার রোজা ভাঙবে। সেটা খাদ্য হোক, অখাদ্য হোক, কোনো ঔষধ হোক, যে কোনো জিনিস হোক, খাবারের সিস্টেম কি? মানুষ মুখ দিয়ে খায়, মুখ দিয়ে আপনি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, অথবা অখাদ্য যেটা খাদ্য না, রাবার, সীসা, মাটি ইত্যাদি কোনো জিনিস আপনি চাবাচ্ছেন, এটা মুখে চলে যাচ্ছে, আপনার রোজা থাকবে? থাকবে না। অখাদ্য যদি খান আপনার রোজা থাকবে না, রোজা ভাঙবে। বিড়ি, এটি অখাদ্য, বিড়ি সিগারেট এটি খাদ্যের তালিকায় পড়ে না। আপনি বিড়ি সিগারেট যদি খান আপনার রোজা থাকবে? রোজা ভাঙবে। যিনি বিড়ি সিগারেট খাচ্ছে তার পাশে যদি আপনি বসেন, তার ধোঁয়া যদি আপনার নাক দিয়ে যায় আপনার রোজাটা মাকরুহ হবে, রোজা ভাঙবে না, রোজা মাকরুহ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খাদ্য, অখাদ্য, ঔষধ, মেডিসিন যেগুলো আছে, ইনহেলার, অক্সিজেন, এগুলো যদি আপনার মুখ দিয়ে প্রবেশ করে অথবা নাক দিয়ে প্রবেশ করে আপনার রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। অক্সিজেন যদি দেয়, ইনহেলার, গ্যাস ইত্যাদি যদি গলা দিয়ে প্রবেশ করে ভিতরে সেটি পাকস্থলিতে যায়, এই জন্য আপনার রোজা থাকবে না, রোজাটি ভেঙে যাবে। নাক দিয়ে যায়, কান দিয়ে যায়, অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু পুশ করে তাহলে তার রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। এটি হচ্ছে খাবারের পদ্ধতি। আর যে সমস্ত জিনিস খাবারের পদ্ধতি নাই, খাবার না, এটি যদি আপনার শরীরে যায় রোজা ভাঙবে না। ভালো করে বুঝুন, যত ধরনের ইনজেকশন আছে, ব্যথার ইনজেকশন, জ্বরের, ডায়াবেটিসের কারণে ইনসুলিন, অথবা শরীর দুর্বলতার কারণে ইনজেকশন যদি আপনার শরীরে রোজা অবস্থায় দেন আপনার রোজা ভাঙবে না। কোনো ইনজেকশনের দ্বারা রোজা ভাঙবে না, কারণ ইনজেকশন শরীরে দেওয়া হয়, এটি পাকস্থলিতে যায় না, এটি খাদ্য, অখাদ্য, ঔষধ, মেডিসিন কোনোটা রক্তভুক্ত নয়, এটি শুধুমাত্র রগে, চামড়ায় আর শরীরের ভিতরেই পাকস্থলী ছাড়া সীমাবদ্ধ থাকে। এই জন্য সকল মুফতিয়ানে কালাম, সারা বিশ্বের সকল আলেম এই বিষয়ে একমত, কারো কোনো বিতর্ক নাই, দ্বিমত নাই। কোনো ধরনের ইনজেকশন রোজা অবস্থায় শরীরে দিলে রোজা কি ভাঙবে? মাসআলা বুঝেছেন? রোজা ভাঙবে? রোজা ভাঙবে না। রোজা অবস্থায় শরীরে রক্ত দিলে রোজা ভাঙবে না, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ শরীরে কেউ যদি রক্ত দেয়, রক্ত দেওয়ার কারণে এই রক্ত পাকস্থলিতে যায় না। খাবার সেটা কি বলে, যেটি পাকস্থলিতে যায়। আপনি শরীরে যা দিবেন সেটা যদি পাকস্থলিতে না যায় এতে রোজা ভাঙবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে করি আমিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করি। তাহলে কোনো দ্বিমত নেই।